আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিবার জয়েন করে। জিবার জয়েন কিভাবে আপনি সহজে করতে পারেন সেটা দেখাবো আজকে আপনাদেরকে আমি। দেখেন এখানে একটা জিবার দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্গেল প্লাই দেখতে পাচ্ছেন। এই সিঙ্গেল প্লাইয়ের সাথে জিবারটা প্রথমে কীভাবে এবার মাপ দিয়ে নেবেন। অনেক সময় জিবারটা থেকে সিঙ্গেল প্লাই ছোটো থাকে, অনেক সময় বড় থাকে। এখন এটা কিন্তু বড় আছে। এখন বড় থাকলে কি আপনি বড় জয়েন করবেন? বড় জয়েন করতে হবে না। এবং এখানে দেখেন সিঙ্গেল প্লাইটা কিন্তু উইথে বেশি আছে। তো আমরা কি করব, এটা একটু ছোট করে নেব, একটু শর্ট করে নিলাম। এটা কিন্তু প্যাটার্ন মাস্টার করে দিবে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি। এই সিঙ্গেল প্লাইটা দেখেন, সিঙ্গেল প্লাই থেকে জিপার থেকে সিঙ্গেল প্লাইটা কিন্তু অনেক বড় আছে। আমরা এখন কি করব, এখানে দেখেন এই যে আমরা এই সিঙ্গেল প্লাই ওভারলক করা থাকে, এটা ওভারলক করা নেই। আপনার এখানে এই গোড়ার সাথে আমরা সমান করে ধরবো, কারণ এখানে এক নিডেলে আমরা যে স্টিচ করবো, এই জন্য এটা বেশি উঁচায় বেশি উপরের দিকে নেওয়া যাবে না। এটা কিন্তু বেশি উপরের দিকে নেওয়া যাবে না, এই জন্য আমরা এইভাবে ধরবো। ধরার পরে এখানে যে বাড়তি অংশটা আছে, বাড়তি অংশটা আমরা কী করবো, কেটে ফেলবো। দেখেন বাড়তি অংশটা কিন্তু আমরা কেটে ফেলেছি, কারণ প্যাটার্ন মাস্টার আপনাকে অনেক সময় সঠিক মাপ দেয় না, অনেক সময় ছোটো দেয়, অনেক সময় বড় দেয়। সেজন্য আমরা কী করেছি, বাড়তি অংশটা কেটে ফেলেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনার এই জিপারের যে অংশটা, এটা কিন্তু অনেক সময় বড় থাকে। বড় থাকলে তখন কিন্তু কাঞ্চা করলে ভি শেপ হয়, বেল জয়েন করলে এবার ভি শেপ হয়। ভি শেপ কিন্তু বাইরে অ্যাকসেপ্ট করে না, এরকম হতে হবে, ভি শেপ চলবে না। তো এখানে কিন্তু আমরা এই জন্য জিপাটা কী করে একটু টেনে জয়েন করে কাটা মাথাটা উঠাই দিই, কিন্তু এটা কাপড়টা শক্ত, টেনে জয়েন করলে হবে না। এই জন্য আমরা কী করবো, আরেকটু শর্ট করে নেব। আমরা আরেকটু শর্ট করে নিলাম। এখন আমরা সিঙ্গেল প্লাই জয়েন্টটা করব। দেখেন কীভাবে সিঙ্গেল প্লাই জয়েন্টটা করি। এটা একটা সোজা ফ্রন্ট রাইস। দেখেন এখানে আমরা সিঙ্গেল প্লাই জয়েন করতেছি, সোজা একদম ফ্রন্ট রাইস। নিচের দিকে আপনি অ্যালাউন্স দিবেন জাস্ট 5 মিলি। নিচের দিকে আপনি জাস্ট 5 মিলি অ্যালাউন্স দিবেন। এই কারণে দিবেন, এখানে যখন ভাঙবেন তখন ভাঙা কিন্তু বেশি হয়ে যায়, যার কারণে নিচের দিকে কম দিবেন অ্যালাউন্স। নিচের দিকে কম দিয়ে উপরের দিকে আমরা কী করবো, 100% 1 সিএম অ্যালাউন্স দেবো। উপরের দিকে 1 সিএম অ্যালাউন্স দেবো। দেখেন এখানে কিন্তু জয়েন্টটা করে ফেলেছি, সিঙ্গেল প্লাই জয়েন্টটা। দেখেন নিচের দিকে অ্যালাউন্স কম দিয়েছি এবং উপরের দিকে দেখেন অ্যালাউন্স বেশি দিয়েছি। উপরের দিকে যদি 1 সিএম হয়নি, তার একটু হবে। নিচের দিকে দেখেন কম দিয়েছি, কারণ এখানে যখন এটা ভাঙা হবে, যখন ফোল্ড করা হবে, তখন বেশি দিলে তখন কিন্তু এখানে বেশি ভাঙবে, তখন হাই ক্লোজ করা যাবে না। এখন আমরা এখানে কি করব, এইভাবে একটা ডলা দিয়ে নিব। দেখেন আপনার টপ সিনের সুবিধার্থে আপনি যখন টপ স্টিচ দিবেন, তখন এটা আপনার লুজ থাকবে না এবং এটা নিচে ডাউন স্টিচ পড়বে না, সেজন্য একটু ডলা দিয়ে নেবেন। নিয়ে এইভাবে সুন্দর করে নিচের দিকে একটু ডাউন করবেন। এখানে কেন ডাউন করবেন, কারণ এইখানে এটা আপনার এই লব শো হলে বায়ার নেবে না। আপনি যখন হাই ক্লোজ করবেন তখন কিন্তু এটা এভাবে বের হয়ে যায়। এই জন্য নিচের দিকে একটু ডাউন করে ধরবেন। তারপর ডাউন করে ধরে টপ স্টিচ দিচ্ছি। দেখেন টপ স্টিচ কিন্তু হয়ে গেছে। দেখেন এই টপ স্টিচ হয়ে গেছে। এখানে দেখেন লব কিন্তু নিচেরটা দেখা যাচ্ছে না। দেখেন নিচেরটা কিন্তু ডাউন আছে, নিচের দিকে আছে, লব কিন্তু নিচের দিকে আছে এবং এটা কিন্তু নিচের লব শো হলে কিন্তু বায়ার নেবে না। এখন আমরা জিপার জয়েন করব। জিপার জয়েন করার সময় আমি বলেছিলাম এই কাটা মাথাটা, এই যে কাটা মাথাটা একটু উপরের দিকে থাকবে, তাহলে ভি শেপ হবে না। আমরা এখানে সমান করে ধরবো। এই যে সেলাইটা আছে টপ স্টিচে, এই সেলাই বরাবর জিপারটা ধরতে হবে। জিপার যদি আপনি এভাবে বের করে দেন তাহলে নেবে না, চলবে না। আবার যদি ভিতরে দিয়ে দেন তাও চলবে না। এই টপ স্টিচের শিলের গোড়া বরাবর, এই সেলাই গোড়া বরাবর আপনাকে জিপারটা জয়েন করতে হবে। তো আমরা দেখেন জিপারটা জয়েন করতেছি। এই যে জিপারটা বসালাম, এখান থেকে আমরা সেলাইটা দেবো। এই যে 160 যে গ্যাপ আছে, এটা বরাবর আমরা জিপারটা ধরবো, গাইড বরাবর ধরে আমরা এই জিপারটা জয়েন করতেছি। দেখেন খুব সহজে কিন্তু জিপার জয়েন্টটা হয়ে যাচ্ছে। দেখেন পরবর্তী আরেকটা সেলাই দিতে হবে। একদম এই গাইডটা
এই জিপারের সাথে ঘেঁষে জয়েন করতে হবে, তাহলে জিপারের যে গ্যাপটা আছে এই গ্যাপটা ঠিক থাকবে। এখন আমরা এই পরবর্তী যে জয়েনটা করতেছি দেখেন এখানে কিন্তু এই জিপারে যে টিপ দেখতেছেন দাঁত, এই দাঁতের সাথে কিন্তু এই গাইডটা একদম মিশিয়ে মানে ঘেঁষে তারপর জয়েন করতে হবে। এইখানে আসার পর আপনাকে জিপারটা অবশ্যই খুলতে হবে, জিপারের রানারটা টান দিয়ে খুলে নিয়ে এরপর আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু এখানে গ্যাপ ঠিক থাকবে না, বায়ার কিন্তু এটা নেবে না। তার আগে বলি এখানে নিডলটা অবশ্যই গেড়ে নিতে হবে। এখন দেখেন আমরা এই জিপারটা খুলে নিলাম, খুলে নিয়ে এই যে ঘেঁষে সেলাই করলাম। জিপার জয়েন্টটা কিন্তু হয়ে গেল, দেখেন এই জিপার জয়েন্টটা হয়ে গেছে। এখানে জিপারের গ্যাপটা দেখেন, জিপারের গ্যাপ একদম প্রপার, দেখেন এখানে কোনো আনইভেন নাই, একদম সমান, কোনো কম বেশি নেই। জিপারটা জয়েন হয়ে গেছে, এখানে কোনো কম বেশি নেই, কোনো আনইভেন নেই। জিপার জয়েন্টটা দেখেন, সিস্টেমটা দেখেন। এখন এভাবে আপনি জিপার জয়েন করবেন। তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানাবেন প্লিজ, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।